যে নারী ৫ ওয়াক্ত নামাজের পরে ২টি আমল করবে, ওই নারীর কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়া কবুল করে নেবেন। এটা শুধু নারীদের জন্য না, পুরুষরা আমলটা করতে পারেন। নবীজি ইসলাম ছোট্ট ২টা আমলের কথা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের মাধ্যমে জান্নাতের গ্যারান্টিও দিয়েছেন। এই আমলটা মুসলিম শরীফের ভিতরে হাদিসে রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ছোট্ট আমল, যেটা করতে আপনার বেশি সময়ও লাগবে না। আপনি যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব দূর করবেন, আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন আপনাকে সেভাবে রিজিক দিয়ে দিবেন। এজন্য অবশ্যই আপনি এই ২টা আমল করার চেষ্টা করবেন। ১ নাম্বার হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের পরেই সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এটা যদি আপনি পড়তে পারেন ৫ ওয়াক্ত নামাজের পরে, নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন যদি ৩৩ বার পড়তে সমস্যা হয় ১০ বার করে পড়বেন। সুবহানাল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ ১০ বার, আল্লাহু আকবার ১০ বার, ১০ বার করে পড়বেন। তবে ৩৩ বার যত বেশি পড়বেন তত বেশি সওয়াব হবে। এটা আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে পড়বেন এবং রাতে ঘুমানোর আগে পড়লে নবীজি ইসলাম বলে দিয়েছেন যে ব্যক্তি এটা পড়বে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। দেখুন সহজ আমল, কিন্তু এটা শয়তান আমাদেরকে করতে দেয় না। শয়তান চায় যে এই আমলগুলো করলে তো আমরা জান্নাতে চলে যাব। এবং ২য় নম্বর আমল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুলি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। মৃত্যুর সাথে সাথে, মৃত্যু শুধু বাকি থাকবে, বাধা থাকবে, যখন আপনার ইন্তেকাল হবে সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবে। এই জন্য আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত, ৩ নম্বর পারার ১ নম্বর পৃষ্ঠার ৮, ৯, ১০, ১১, ১২ নম্বর লাইন। আপনি সুন্দর করে এই ২টা আমল করবেন। একটা হচ্ছে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর হচ্ছে আপনি বিশেষ করে আয়াতুল কুরসি। এই ২টা আমল যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো কিছুর অভাব রাখবে।